আসসালামু আলাইকুম। আ কোনো ইনফরমেশন কাউকে দেয়ার আগে আসলে সেটার বিস্তারিত জানাটা আসলে অনেক ইম্পোর্টেন্ট এবং অ্যাজ এ কনসালটেন্ট কিংবা অ্যাজ এ লয়ার বা অ্যাজ এ ইমিগ্রেশন কনসালটেন্ট সবাইকে আসলে সবকিছু জেনে শুনে সবসময় কাউকে অ্যাডভাইস করা উচিত। আদারওয়াইজ আপনার এই একটা অ্যাডভাইসের কারণে কারো লাইফে আসলে আ মারাত্মক নেগেটিভ কোনো ইমপ্যাক্ট পড়তে পারে। এই কথাটা বলার রিজন হচ্ছে কিছুদিন আগে দেখলাম লন্ডনে অবস্থানরত একজন লয়ার একজন আ ক্যান্ডিডেটকে অ্যাডভাইস দিচ্ছে যে আ ক্যান্ডিডেট কোয়েশ্চেনটা এরকম ছিল যে সে অলরেডি মাস্টার্স করে ফেলেছে ইউকেতে এবং সে পিএইচডব্লিউ তে আছে। সে যদি আবার ফার্দার ডিবিএ করে তখন সে কি আবার আরো ১ বছরের জন্য এলিজিবল হবে কিনা? যেহেতু আফটার পিএইচডি বা ডিবিএ হচ্ছে ৩ বছরের জন্য পোস্ট স্টাডি ওয়ার্ক দেয়া হয়ে থাকে। সো লয়ার অ্যাডভাইস দিচ্ছে যে যেহেতু আপনি ২ বছর নিয়েছেন, সো আরো ১ বছর আপনি এলিজিবল হবেন আপনি ডিবিএ করার পরে। যেহেতু ডিবিএ হচ্ছে পিএইচডি ইকুইভ্যালেন্ট। এবং একই সাথে লয়ার অ্যাডভাইস করছে যে আপনি এটা ডিবিএ করার পরে যখন আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক এর জন্য এপ্লাই করবেন, আপনি কোনো একজন অভিজ্ঞ লয়ারের শরণাপন্ন হবেন। ঠিক আছে? সো এটা এই পিএসডব্লিউ তে অ্যাপ্লিকেশন করার জন্য আসলে লয়ারের কতটুকু প্রয়োজন আছে, কতটুকু কি প্রয়োজন আছে সেটা আপনারা ভালো করেই জানেন। এখানে ২ টা কোয়েশ্চেনস এই যে ক্যান্ডিডেট একটা কোয়েশ্চেনস আস্ক করলো এবং আরো আরেকটা কোয়েশ্চেনস হচ্ছে আ অ্যাজ এ ডিপেন্ডেন্ট কেউ যদি পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসায় থাকে, সে যদি আবার স্টুডেন্ট ভিসায় সুইচ করে, তখন কি সে পাবে কিনা পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা? সো ২ টা কোয়েশ্চেনের অ্যান্সারই হচ্ছে আমি আজকে দিব। প্রথমত হচ্ছে পিএসডব্লিউ বা পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা অর গ্র্যাজুয়েট ভিসা হোয়াটএভার ইউ সে ইস ওয়ান্স ইন এ লাইফটাইম। সো ওয়ান্স ইউ টেক ইট, ইউ উইল নেভার হ্যাভ ইট। সো আপনি মাস্টার্স করার পর কিংবা ব্যাচেলর করার পর আপনি যদি একবার পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা নিয়ে ফেলেন, তখন কিন্তু সেটা আপনার ফার্দার যদি আপনি পিএইচডি করেন কিংবা যেই ডিগ্রি করেন না কেন, আপনি কিন্তু আর কোনো এলিজিবল হচ্ছেন না। সো ২ বছরের মাস্টার্স করার পরে ৩ বছর বা ৪ বছরের ব্যাচেলর করার পরে আপনি যদি ব্যাচেলর এবং মাস্টার্স একসাথে করার পরে দেন হচ্ছে ডিরেক্ট যদি আপনি পিএইচডি তে এনরোলড হন উইথআউট টেকিং পিএসডব্লিউ, তখন আফটার পিএইচডি হচ্ছে আপনি হচ্ছে ৩ বছরের জন্য গ্র্যাজুয়েট ভিসার জন্য এলিজিবল হবেন। ঠিক আছে? সো কিন্তু এর মাঝখানে আপনি ব্যাচেলরের পরে কিংবা মাস্টার্স এর পরে যদি আপনি একবার নিয়ে নেন, সো সেটার জন্য কিন্তু আপনি ফার্দার আর এলিজিবল হচ্ছেন না। ঠিক আছে? সো এটা হচ্ছে বিষয়। আর সেকেন্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে আমি যদি অ্যাজ এ ডিপেন্ডেন্ট থাকি, স্টুডেন্টের ডিপেন্ডেন্ট হিসেবে থাকি গ্র্যাজুয়েট ভিসাতে, আমি যদি আবার স্টুডেন্ট ভিসায় সুইচ করি, তখন কি আবার হচ্ছে পিএসডব্লিউ পাবো কিনা? সো এটা ডাজন্ট ম্যাটার যে আপনি অ্যাজ এ স্টুডেন্ট অথবা অর অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনি পিএসডব্লিউ নিয়েছেন। সো আপনি একবার নিয়েছেন, সো ফার্দার আপনি স্টুডেন্ট ভিসায় সুইচ করলেও আল্টিমেটলি কিন্তু আপনি এটা এলিজিবল হবেন না। সো এই বিষয়গুলো আপনাদের আসলে মাথায় রেখে হচ্ছে ফার্দার যারা ইউকেতে ফার্দার স্টাডির প্ল্যান করতেছেন, সো এইগুলো মাথায় রেখে আগানো উচিত। কারণ এখানে পিএইচডি কিংবা হচ্ছে ডিবিএ যেটাই করেন আপনার একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করবেন। সো পরবর্তীতে অন্য কোনো ভিসায় সুইচ করতে হবে। আপনি গ্র্যাজুয়েট ভিসা বা অন্য বা পোস্ট স্টাডি ওয়ার্কের জন্য আর এলিজিবল হচ্ছেন না যদি আপনি একবার নিয়ে থাকেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।